প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত 2 দিন একটা চ্যাপ্টার শুরু করেছিলাম, উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ চ্যাপ্টারটা শুরু করেছিলাম। ওইটা আমরা শুরু করেছিলাম লিমিট, ফাংশনের লিমিট দিয়ে। আমরা গতকালকে পর্যন্ত আমরা পড়েছি সেটা হচ্ছে কি, যেটা পড়ার চেষ্টা করি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট নির্ণয়। আজকে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে বীজগাণিতিক ফাংশনের লিমিট নির্ণয়। লিমিট অফ অ্যালজেব্রিক ফাংশন। আমরা আজকে এটা পড়ার চেষ্টা করব। আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা কয়েকটা ধারা সম্পর্কে ধারণা অর্জন করার চেষ্টা করব। e to the power x এর ধারাটি সেটা হচ্ছে 1 plus x plus x square divided by 2 factorial plus x cube divided by 3 factorial plus dot dot infinity। 2 নাম্বার যে ফর্মুলাটা আমরা পড়তে যাব সেটা হচ্ছে e to the power minus x। মাইনাস x হলে আমরা জাস্ট প্লাস মাইনাস, তাহলে 1 minus x plus x square by 2 factorial minus x cube divided by 3 factorial plus dot dot infinity। এরপরে 3 নাম্বার আমরা যে ফর্মুলাটা আমরা করতে যাব সেটা হচ্ছে কি, ln 1 plus x is equal to ln 1 plus x is equal to, তাহলে সেটা হচ্ছে x minus x square by 2 plus x cube divided by 3 minus dot dot infinity। 4 নম্বর যে ধারাটা সম্পর্কে আমরা জানতে পারবো সেটা হচ্ছে কি, ln 1 minus x is equal to minus x square by 2 minus x cube divided by 3 minus dot dot infinity। পাঁচ নাম্বার ধারাটি হবে আমাদের a to the power x is equal to 1 plus x ln a plus x square by 2 factorial ln a whole square plus dot dot infinity। sin x is equal to x minus x cube divided by 3 factorial plus x5 divided by 5 factorial minus dot dot infinity। cos x is equal 1 minus x square divided by 2 factorial plus x4 divided by 4 factorial minus dot dot infinity। tan x is equal to x plus x cube divided by 3 plus 2x to the power 5 divided by 15 plus dot dot infinity। number 9 1 plus x whole to the power n দ্বিপদী রাশির বিস্তার, এটা সেটা হচ্ছে 1 plus nx plus n into n minus 1 divided by 2
factorial into x square plus dot dot infinity 1 plus nx plus n into n minus 1 divided by 2 factorial into x square plus dot dot infinity। এই ধারাগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তো আমরা দেখলাম আমাদের প্রয়োজনীয় কিছু ধারা আমাদের মনে রাখার দরকার, সেই হিসেবে আমরা ধারাগুলা একবার একটু রিভিশন করার চেষ্টা করলাম। এখন আমরা বীজগাণিতিক ফাংশনের মূল পর্বে আমরা চলে যাই। প্রথমে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কি বর্গমূল সংক্রান্ত কিছু বীজগাণিতিক ফাংশন, বর্গমূল রিলেটেড কিছু বীজগাণিতিক ফাংশনের লিমিট নির্ণয় করার চেষ্টা করব। বর্গমূল সংক্রান্ত ফাংশনের মধ্যে এখানে আমরা দেখব যদি লিমিট আছে, ফাংশনটা দেওয়া আছে এভাবে, এখানে সামহাও এখানে একটা কোয়ান্টিটি আছে, এখানে একটা কোয়ান্টিটি আছে, আর এখানে আছে আমার রুট ওভার a প্লাস রুট ওভার b, অথবা এখানে একটা কোয়ান্টিটি আছে, যে কোনো একটা কোয়ান্টিটি, আর এখানে আছে রুট ওভার a মাইনাস রুট ওভার b, অথবা এখানে কোয়ান্টিটি আছে, যে কোনো একটা কোয়ান্টিটি আছে রুট ওভার a প্লাস b, অথবা এটা দেওয়া আছে এরকম যে কোনো একটা কোয়ান্টিটি আছে, আর এখানে আছে রুট ওভার a মাইনাস b, এভাবে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে এইটার অনুবন্ধী কি হয়, তাহলে রুট ওভার a প্লাস রুট ওভার b এর অনুবন্ধী মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা যেহেতু প্লাস এটার অনুবন্ধী হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট মাইনাস। তাহলে আমাকে কি দ্বারা এই ফাংশনটাকে আমি যদি সরলীকরণ যদি করতে চাই, এই ফাংশনটাকে, তাহলে একটা কোয়ান্টিটি আছে, তাহলে এটাকে গুণ করতে হবে, এটা লব এবং হরকে গুণ করতে হবে, এটার অনুবন্ধী বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কি হবে, রুট ওভার a মাইনাস রুট ওভার b দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। এটা একটা, এটার ক্ষেত্রেও সেম, এটার অনুবন্ধী হবে কি প্লাস, একবার লবে গুণ করব আর একবার হরে গুণ করব। এখানে এটার অনুবন্ধী দ্বারা, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস একটা এক্সপ্রেশন দ্বারা, এটার অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা একবার লবকে আর একবার হরকে গুণ করব, আর ওইখানেও সেম অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা লব এবং হরকে কি গুণ করব। এটা হচ্ছে সরলীকরণের প্রক্রিয়া বর্গমূল সংক্রান্ত যখন এই টাইপের যখন প্রবলেম থাকবে। এখন দ্বিতীয় টাইপের প্রবলেম হলো আমার এরকম আছে রুট ওভার a প্লাস রুট ওভার b, আর নিচে কোয়ান্টিটিটা নিচে আছে, আর বাকিগুলোর ক্ষেত্রেও সেম, বাকিগুলো শুধু হরটা গিয়ে লবে দিয়ে হয়েছে, লবে যে বর্গমূল সংক্রান্ত যে বীজগাণিতিক এক্সপ্রেশন যেটা দেওয়া আছে সেটা লবে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রেও সেম। তাহলে লবে যে বীজগাণিতিক এক্সপ্রেশন দেওয়া আছে বর্গমূলের, সেটার অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা একবার লবকে গুণ করব আর একবার হরকে গুণ করব, এটা হচ্ছে সরলীকরণের প্রক্রিয়া। আর যদি আমি যদি দেখতে পাই যে লব হর উভয় ক্ষেত্রে আছে বর্গমূলের এক্সপ্রেশনটা এভাবে আছে রুট a প্লাস রুট b, আর এখানে আছে রুট a মাইনাস রুট b, তাহলে আমি যখন লব হর উভয় ক্ষেত্রে বর্গমূলের বীজগাণিতিক এক্সপ্রেশন যখন আছে, বীজগাণিতিক রাশি যখন আছে, তখন সেক্ষেত্রে শুধু হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট অর্থাৎ হরের অনুবন্ধী বীজগাণিতিক এক্সপ্রেশন দ্বারা লব এবং হরকে গুণ করব, হরের। আর যদি শুধু হরে থাকে তাহলে সেক্ষেত্রে হরের অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা একবার লবকে আর একবার হরকে গুণ করব, সরলীকরণ প্রক্রিয়া। আর যখন লবে থাকবে তখন লবে যেটা আছে সেটার অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা একবার লবকে আর একবার হরকে গুণ করব। আর যখন উভয় ক্ষেত্রে লব হর উভয় ক্ষেত্রে যখন কি বর্গমূল সংক্রান্ত বীজগাণিতিক এক্সপ্রেশন যখন থাকবে, তখন আমরা সেক্ষেত্রেও কি হরের
বিপরীত চিহ্ন বিশিষ্ট এক্সপ্রেশন অর্থাৎ হরের অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা একবার লবকে আর একবার হরকে গুণ করব, তাহলে সরল করা যাবে। এরপরে সরল করে সরল পরবর্তী যে এক্সপ্রেশনটা দাঁড়াবে সেখানে গিয়ে আমরা লিমিটটা বসাবো। প্রথম অবস্থায় যেভাবে দেওয়া থাকে সেভাবে আমরা লিমিটটা বসানোর চেষ্টা করব না, সরলীকরণ প্রক্রিয়া শেষ করার পরে আমরা লিমিটটা বসানোর চেষ্টা করব। তাহলে এখন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম নাম্বার 1 বলা আছে দেখাও যে লিমিট x tends to 0 x divided by 1 minus root over 1 plus x is equal to 2, এটা দেখাইতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্গমূলের বীজগাণিতিক এক্সপ্রেশনটা হরে আছে। তাহলে আমরা দেখব কি এই হরের অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা একবার লবকে আর একবার হরকে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে LHS লেফট হ্যান্ড সাইডটা কি বলা আছে, তাহলে লিমিট x tends to 0 x divided by 1 minus root over 1 plus x, তাহলে লিমিট x tends to 0, তাহলে এটার অনুবন্ধী এক্সপ্রেশন হবে কি 1 plus root over 1 plus x divided by 1 plus root over 1 plus x 1 minus root over 1 plus x। তাহলে আমরা কি দেখতে পেলাম, হরের অনুবন্ধী এক্সপ্রেশন একবার লবে গুণ করছে আর একবার হরে গুণ করছে। তাহলে এখন কি দাঁড়ায়, তাহলে x tends to 0, তাহলে x into 1 plus root over 1 plus x, আর এটা হচ্ছে a plus b into a minus b, তাহলে ফর্মুলা কি দাঁড়ায় a square minus b square, স্কয়ার রুট কাটা যাবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে লিমিট x tends to 0 x into 1 plus root over 1 plus x 1 মাইনাস দ্বারা যদি গুণ করি আমি ব্র্যাকেটে দিই -1 minus x, এটা বাদ গেল। তাহলে এখানে কি হয়, তাহলে লিমিট x tends to 0, তাহলে থাকে x into 1 plus root over 1 plus x divided by minus x, প্রমাণ করতে হবে -2 প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি বাদ যায়, তাহলে সরলীকরণ করার পর আমার আর অনির্ণয় আকারে নাই। আমি এখন অনির্ণয় আকার বলতে আমরা প্রথম দিনই বলেছিলাম অনির্ণয় আকার 0/0 infinity by infinity 0 to the power 0 some quantity divided by infinity, এগুলো হচ্ছে অনির্ণয় আকার। আমি প্রথমে যদি লিমিটটা বসাই দিই এটা অনির্ণয় আকার চলে আসবে, অর্থাৎ 0/0 চলে আসবে। তাহলে এখন আর অনির্ণয় আকার নাই, অনির্ণয় আকার থেকে যখনই বের হয়ে আসবে তারপর আমরা লিমিটটা বসিয়ে দিতে পারবো। তাহলে এটা কি হয়, নিচে আর কোনো কিছু অবশিষ্ট নেই, তাহলে 1 plus root over 1 plus 0 x এর লিমিট যেহেতু 0, তাহলে এটা 1 plus 1 this becomes সরি এখানে একটা মাইনাস সাইন আছে, -2, এটা হচ্ছে RHS। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা দ্বিতীয় প্রবলেমটা, তাহলে দ্বিতীয় প্রবলেমটা তোমাদের জন্য রেখে দেব, তোমরা নিজেরা বাসায় করবে দ্বিতীয় প্রবলেমটা। তাহলে 2 নম্বর প্রবলেমটা আমরা কি পাই, 2 নম্বর প্রবলেমটা হচ্ছে কি মান নির্ণয় করতে হবে লিমিট x tends to 0 root over 1 plus 7x minus root over 1 minus 5x divided by x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমার বর্গমূলের বীজগাণিতিক এক্সপ্রেশনটা লবে আছে। তাহলে কি করতে হবে,
এটার অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা লব এবং হরকে অনুবন্ধী এক্সপ্রেশন, অর্থাৎ এটা মাইনাস অনুবন্ধীটা হবে প্লাস, তাহলে প্লাসের বীজগাণিতিক এক্সপ্রেশন দ্বারা একবার লবকে আর একবার হরকে গুণ করব, তাহলে আমার এটার মান নির্ণয় করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে √1 + 7x মাইনাস প্লাস দ্বারা অনুবন্ধী এক্সপ্রেশন দ্বারা গুণ করি, তাহলে এখন কি হলো, অনুবন্ধী এক্সপ্রেশন একবার লবে গুণ করছে আর একবার হরে গুণ করছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা কি দ্বারা a + b * b, তাহলে ফর্মুলা কি বলে a² - b², তাহলে স্কয়ার রুট বাদ দিয়ে শুধু থাকে 1 + 7x মাইনাস b² স্কয়ার রুট বাদ দিয়ে 1 - 5x থাকে, ডিভাইডেড বাই x √1 + 7x প্লাস √1 - 5x। তাহলে এখান থেকে আমরা কি পাই এখন, তাহলে +1 থেকে -1 বাদ যাবে, +1 - 1 এটা বাদ যাবে, 7x থেকে এটা মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে এটা লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকে 12x আর নিচে থাকে x * √1 + 7x প্লাস √1 - 5x। এটা x আর x এলিমিনেট হয়ে যায়, তাহলে লিমিট এখন আমরা বসিয়ে দিতে পারি, x এর লিমিট হচ্ছে 0, তাহলে এটা √1 + 0 প্লাস √1 - 0, তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি পাই 12, এটা হচ্ছে 1 1 + 1 মানে 2, তাহলে দিস বিকামস 6। তাহলে এটা একটা গেল, আর একটা প্রবলেম তোমরা নিজেরাই করতে পারবে, 3 নাম্বার প্রবলেমটা। নাম্বার প্রবলেম, মান নির্ণয় করতে হবে, তাও লিমিট x টেন্ডস টু 2, 4 - x², 3 - √x² + 5, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কন্টিনিউ করতে পারি কিভাবে, লিমিট x টেন্ডস টু 2, তাহলে হরের অনুবন্ধী রাশি দ্বারা একবার লবকে আর একবার হরকে গুণ করব, অনুবন্ধী হচ্ছে 3 + √x² + 5, আর এটা হচ্ছে 3 + √x² + 5, 3 - √x² + 5, তাহলে লিমিট x টেন্ডস টু 2, কি দেখতে পাচ্ছি আমরা এখানে, তাহলে 4 - x², 3 + √x² + 5, আর এখানে ফাইনালি এটা a² - b², তাহলে 9 মাইনাস দ্য স্কয়ার, b² হলে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে -x² + 5 থাকে, তাহলে এটা কি দ্বারা ফাইনালি লিমিট x টেন্ডস টু 2, 9 -x² - 5, 9 থেকে যদি 5 মাইনাস হয় তাহলে এটা 4 থাকে, আলটিমেটলি 4 - x² থাকে এখানে, আর এটা হচ্ছে 4 - x², 3 + √x² + 5, x এর লিমিট 2 লিমিট যদি বসিয়ে দাও তাহলে কি হয়, 3 + √2 বসাইলে 2 2 2 4 5 3, এটা 9 এর বর্গমূল 3 হয়, তাহলে 3 + 3 = 6। তাহলে বর্গমূল সংক্রান্ত যত সব লিমিটের প্রবলেম আসুক সকলে এই নিয়মই আমরা করব। এখন আমরা যে জাতীয় কিছু প্রবলেম করব, এক্সপোনেন্ট পাওয়ারের যদি কোনো প্রবলেম যদি আসে তখন সেগুলোকে কিভাবে সমাধান করব সেটাই আমরা জানার চেষ্টা করব। এক্সপোনেন্ট পাওয়ার, সূচকীয় আকৃতির কোনো প্রবলেম আসলে সেটাকে কিভাবে সমাধান করব সেটা একটু আমরা দেখতে পারি। তাহলে 3 নাম্বার গেল, এখন 4 নাম্বার
তো এক্সপোনেন্ট টাইপের যদি কোনো প্রবলেম আছে, লিমিট এই টাইপের প্রবলেম, লিমিট x tends to 0, x tends to 0, 1 plus 4x whole to the power 3 by x এর মান নির্ণয়। তাহলে এটাকে কিভাবে করব? তখন যখন এরকম এক্সপোনেন্ট টাইপের যখন কোনো ফাংশন দেওয়া থাকবে, আমরা ই বেস নিয়ে আসবো, ই বেস, আর ই যেখানে আসবে সেখানে লন আসবে, লিমিট x tends to 0। তাহলে এখানে যদি আমি যদি ই যদি নিয়ে আসি, ই আসলে ই এর সাথে সাথে লন আসবে, তাহলে লন 1 plus 4x whole to the power 3 by x। মূলত আমার এই যে পাওয়ার যখন থাকবে, পাওয়ারের জন্য আমরা লন নিব, আর লন নিলে সাথে সাথে ই বেস লগারিদম। লন মানে আমরা সবাই জানি লন মানে হচ্ছে কি লগারিদম প্লাস ন্যাচারালিস, দ্যাট মিন্স ই বেস লগারিদম। তাহলে ই বেস নিব, কারণ ই আর লন মিলে সেটা এটা টোটাল রেজাল্টটা 1 হয়ে যায়। তাহলে 1 ইনটু সামথিং, দ্যাট মিন্স কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা কি দেখতে পাই? লিমিট x tends to 0, e to the power, লগারিদমিক ফাংশনের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারটা লগারিদমের আগে চলে আসে, তাহলে 3 by x into ln 1 plus 4x, আমরা এটা দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই? তাহলে লিমিট x tends to 0, তাহলে e to the power 3 by x into ln 1 plus x এর আমরা একটু আগেই কতগুলা ধারা পড়েছিলাম, সেখানে আমরা যেটা পড়েছিলাম ln 1 plus x এর ফর্মুলা। তাহলে ln 1 plus x এর ফর্মুলাটা আমরা পড়েছিলাম x minus x square by 2 plus x cube by 3। তাহলে x এটা 1 plus x, x এর জায়গায় আছে কত? 4x আছে। তাহলে এটা ফর্মুলা হবে কি? x minus x, that means 4x minus x square by 2, তো x square by 2, তাহলে এটার উপর বর্গ করলে তাহলে এটা 16x square divided by 2, x cube plus x cube by 3, 64x cube divided by 3, plus minus plus, তারপরটা মাইনাস হবে, ডট ডট ইনফিনিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিট x tends to 0, e to the power 3 by x into, এগুলো সবগুলা থেকে কি কমন যায়? সবগুলা থেকে আমার কমন যায় 4x কমন যায় সবগুলা থেকে। তো 4x যদি আমার কমন যায়, তাহলে আর কি থাকে? 4x কমন নিলে ওটা 1 থাকে, মাইনাস এটা 4x কমন গেলে, এটা আসলে 8 দ্বারা যদি ডিভাইড করি, 8 দ্বারা ডিভাইড 2 দ্বারা ডিভাইড করলে এটা 8 হয়, 4 কমন গেলে আর 2x থাকে। তাহলে প্লাস, তো 4 যদি কমন যায় তাহলে এটা হয় কি 16x স্কয়ার তাকে ডিভাইডেড বাই 3 মাইনাস ডট ডট ইনফিনিটি। এই x আর এই x এলিমিনেট হয়ে যাবে। আর এখন আমরা লিমিটটা যদি বসিয়ে দিই, তাহলে কি থাকে? x = 0 লিমিট বসিয়ে দিলে, যেহেতু এটা ইফেক্টিভ হবে না, তাহলে e to the power 3 4s are 12 into the 1 minus x = যদি 0 বসায়, প্রত্যেকটা এই প্রথম পদ পরবর্তী যতগুলো পদ আসুক না কেন, প্রত্যেকটা পদে 0, x টার্ম প্রত্যেকটা পদেই x আছে। তো x = 0, দ্যাট মিন্স এটা সবগুলো টার্মই 0 হবে। তার মানে এটা আমি আর লিখব না, এখানে ফাইনালি শুধু 0ই থাকবে। তাহলে ফাইনালি এটাকে আমরা লিখতে পারি e to the power 12। এই জাতীয় সবগুলো প্রবলেম যখনই এরকম সূচকীয় প্রবলেম দেওয়া থাকে, সবগুলো প্রবলেমই এখানে লন নিয়ে এসে লনের জন্য এক্সপোনেনশিয়াল বেস নিতে হয়। সবগুলো প্রবলেমই এভাবেই আসতে থাকে। তাহলে আমরা এরপর আরেকটা প্রবলেম দেখতে চাই। আর একটা প্রবলেম যদি আমরা করি, তাহলে এটা নাম্বার 5 প্রবলেম নাম্বার 5। তাহলে প্রবলেম নাম্বার 5, লিমিট x tends to 0, তাহলে এটা দেওয়া আছে 1 plus thrice x whole to the power 5 by x, as usual সেম ওয়েতে করতে হবে একদম। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা করে নিশ্চয়ই
তোমরা কি করতে পেরেছো কি করতে পারোনি বা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে সেটা। আমরা নাম্বার 6 এ যাই। তাহলে নাম্বার 6 সেম টাইপের একটা প্রবলেম, লিমিট x tends to 0 1 plus 7x whole to the power 5x plus 3 divided by x, এটার মান নির্ণয় করতে হবে। এটার মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে, তাহলে সূচক থাকলে লগ আনতে হবে, লগ আনতে গেলে ই বেস নিব আমরা। তাহলে লিমিট x tends to 0 ln নিয়ে আসছি 1 plus 7x whole to the power 5x plus 3 divided by x। তাহলে লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে পাওয়ারটা লগের আগে চলে আসে। তাহলে আমরা কি জানি লিমিট x tends to 0, তাহলে e to the power এটা হয় 5x plus 3 divided by x into আমরা দেখতে পাই ln 1 plus 7x। এখান থেকে আমরা কি দেখতে পাই, লিমিট x tends to 0, তাহলে e to the power 5x plus 3 divided by x ln 1 plus x এর ফর্মুলা, ln 1 plus x এর ফর্মুলা হচ্ছে কি 7x, ln 1 plus x এর ফর্মুলা হচ্ছে কি x minus x square x square, তাহলে 7 7 49 x square divided by 2 plus x cube divided by 3, x cube that means 7 cube, তাহলে 7 into 49 7 9s are 63 63 3 6 7 4s are 28 28 plus 6, this becomes 7x whole square, and it is 7x whole cube divided by 3 minus dot dot infinity। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, লিমিট x tends to 0 e to the power 5x plus 3 divided by x into, এখান থেকে কি কমন যায়, সবগুলা থেকে 7x কমন যায়, তাহলে 7x কমন গেলে 7x যদি কমন যায় তাহলে আর এখানে এটা 1 হয়ে যায়, মাইনাস একটা 7x গেছে আর একটা 7x divided by 2 থাকে, 7x একটা গেছে আর দুইটা থাকে, দুইটা দ্যাট মিন্স হচ্ছে 49 x square divided by 3 থাকে মাইনাস ডট ডট ইনফিনিটি। তাহলে এই x আর এই x বাদ যাবে। এখন x is equal to 0 লিমিট যদি আমি বসিয়ে দিই, তাহলে e to the power x is equal to 0 লিমিট বসাই দিলে, তাহলে e to the power 5 into 0 দ্যাট মিন্স এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকে 3 7s are 21 থাকে ইনটু এটা ফাইনালি শুধু 1 থাকে এখানে, আর বাকিগুলো সবগুলোর সাথে x আছে, দ্যাট মিন্স এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে e to the power 21 এটাই आंसर হয়। আর 5 নাম্বার প্রবলেমটাও তোমরা সেম নিয়মে 5 নাম্বার প্রবলেম এবং অন্যান্য যত প্রবলেম আসবে এই নিয়মে সবগুলো এইভাবেই তোমরা সমাধান করার চেষ্টা করবে। তাহলে আমরা এরপরে ইনফিনিট লিমিটের জন্য বহুপদী বীজগাণিতিক বহুপদীর মূলদ ভগ্নাংশ ফাংশনগুলো দেখব। ইনফিনিট লিমিটের মূলদ ভগ্নাংশ, বীজগাণিতীয় মূলদ ভগ্নাংশের বহুপদী ফাংশনগুলো দেখব। নাম্বার 7, এখন ভিন্ন একটা নিয়ম, নাম্বার 7 ইনফিনিটি লিমিটের জন্য মূলদ ভগ্নাংশ ফাংশন যদি দেওয়া থাকে, প্রমাণ করো যে লিমিট x tends to infinity x square plus thrice x plus 2 3x square plus 8x plus 4 is equal to 1 by 3। তো এরকম মূলদ বীজগাণিতীয় ফাংশনের মূলদ বহুপদীয় বীজগাণিতিক ফাংশনের মূলদ ফাংশন ফাংশনের উপর যখন ইনফিনিটি লিমিট থাকবে, তখন আমাকে দেখতে হবে লবের সর্বোচ্চ পাওয়ার
এবং হরের সর্বোচ্চ পাওয়ারের লসাগু। তাহলে এখানে লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x স্কয়ার, আর হরের ক্ষেত্রেও x সর্বোচ্চ হচ্ছে x স্কয়ার। x স্কয়ার এবং x স্কয়ারের লসাগু হচ্ছে x স্কয়ার। যে লসাগু যেটা থাকে, লসাগু দ্বারা লবকে এবং হরকে ভাগ করতে, লবের প্রতিটা পদকে এবং হরের প্রতিটা পদকে ভাগ করতে হবে। তার মানে আমার x স্কয়ার, এখানকার সর্বোচ্চ ঘাতের পদ, সর্বোচ্চ ঘাতের চলকটা হচ্ছে x স্কয়ার, আর হরের ক্ষেত্রেও সর্বোচ্চ ঘাতের চলকটা হচ্ছে x স্কয়ার, আর তাদের লসাগু হচ্ছে x স্কয়ার। তাহলে লবের সর্বোচ্চ ঘাতের চলকীয় পদ এবং হরের সর্বোচ্চ ঘাতের চলকীয় পদ এর লসাগু যেটা হবে সেটা দ্বারা লবের প্রতিটা পদকে এবং হরের প্রতিটা পদকে ভাগ করতে হবে। তাহলে দেখো এই জাতীয় ফাংশনের ক্ষেত্রে যখন এই টাইপের প্রবলেম দেওয়া থাকে, তাহলে লেফট সাইডে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস thrice x প্লাস 2 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4। আমরা দেখতে পাচ্ছি তাহলে লবের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতের চলকের সর্বোচ্চ ঘাতওয়ালা পদটা হচ্ছে x স্কয়ার, আর হরের ক্ষেত্রেও চলকের সর্বোচ্চ পদ x স্কয়ার। x স্কয়ার এবং x স্কয়ারের লসাগু হচ্ছে x স্কয়ার। তাহলে x স্কয়ার দ্বারা লবের প্রতিটা পদকে এবং হরের প্রতিটা পদকে ভাগ করতে হবে। তাহলে সেখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে x স্কয়ার দ্বারা যদি x স্কয়ারকে যদি আমি ভাগ করি তাহলে এটা 1 হয়, আর এটা 3/x হয় x স্কয়ার দ্বারা ভাগ করলে, আর এটা 2/x স্কয়ার হয়। তাহলে লবের প্রতিটা পদকে x স্কয়ার দ্বারা ভাগ, এটাকেও x স্কয়ার দ্বারা ভাগ, এটাকেও x স্কয়ার দ্বারা ভাগ, এটাকেও x স্কয়ার দ্বারা ভাগ। ও একই ভাবে হরের প্রতিটা পদকে ওই যে লবের পাওয়ার এবং হরের পাওয়ারের লসাগু সম্বলিত চলকীয় পদটা দ্বারা হরের প্রতিটা পদকে ভাগ, অর্থাৎ x স্কয়ার দ্বারা এটাকেও ভাগ করতে হবে, এই পদকেও ভাগ করতে হবে, এই পদকেও ভাগ করতে হবে। ভাগ করলে এখানে শুধু 3 থাকে, আর এখানে 8/x থাকে, আর এখানে 4/x স্কয়ার থাকে। এটা করার পর যে গঠনটা আসে, যে স্ট্রাকচারটা আমরা পাই, সেটাতে এখন আমরা ইনফিনিটি লিমিটটা বসিয়ে দিব। তাহলে ইনফিনিটি লিমিট বসিয়ে দিলে এটা 1 প্লাস এটা হচ্ছে 3/infinity প্লাস 2/infinity স্কয়ার, 3 প্লাস 8/infinity প্লাস 4/infinity স্কয়ার। আমরা জানি ইনফিনিটি যখন হরে থাকে 1/infinity টাইপ ইজ ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এটা 1 প্লাস 0 প্লাস 0, 3 প্লাস 0 প্লাস 0, দ্যাট মিন্স অল আর 0, দিস বিকামস, তাহলে এখান থেকে এটার জন্য আমরা লিখতে পারি 1/3, আর এটা হচ্ছে